আজ ভীষণই হেলদি একটা সুজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম অল্প তেলে এই সুজি রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর বাচ্চাদের টিফিন আইটেমের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। একটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে, আর খুবই সহজ তৈরি করা আর খুবই হেলদি। সুজির এই রেসিপি করার জন্য প্রথমে আমি 1 বাটি সুজি নিয়েছি এবং টক দই নিয়েছি 3 চামচ। টকের পরিমাণটা একটু কম হলেই ভালো, বেশি টক হয়ে গেলে কিন্তু আবার এই রেসিপিটা ভালো লাগবে না। তো এখানে আমি 1 কাপ সুজি সঙ্গে 3 চামচ টক দই, 1 চা চামচ লবণ ও হাফ চা চামচ চিনি দিয়েছি। এটা মেখে একটু সময় রেখে দেব। তার সঙ্গে কিন্তু এইভাবে মিক্সিতে মটরশুঁটি নিয়েছি এবং 3টে রসুন নিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট। এই মিহি পেস্টের 2 চামচ কিন্তু এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এরপর এই মিশ্রণটাকে আরও ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এই সুজির হেলদি একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর এই রেসিপি তৈরি করা একদমই সহজ, বাচ্চাদের টিফিন আইডিয়ার জন্য একদম পারফেক্ট। নতুন এবং পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপর আমি একটা তড়কা প্যান নিয়েছি, প্যানের মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে তারপরে আমি এখানে ছোলার ডাল, মুগ ডাল দিয়েছি, কালো সর্ষে দিয়েছি, কয়েকটি কারি পাতা তেলের মধ্যে দিয়ে একদম কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এরপর এই তেলের মধ্যে দেওয়া সমস্ত ডাল এবং সর্ষে এই সুজির মিশ্রণে কিন্তু দিয়ে দেব। কারি পাতাগুলো যে তেলের মধ্যে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজাই আমি কিছুটা তুলে রেখে দিলাম। এই কারি পাতা ভাজাটা কিন্তু একদম সব শেষে দেব। বাকি 1 চামচ সর্ষের তেল দিলাম এবং ওই সর্ষে ডাল, ওই যেগুলো ভেজেছিলাম তেলে ফোড়নে দিয়েছিলাম, ওই ফোড়নটাই কিন্তু এই সুজির মিশ্রণে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার এই আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে এই সুজির মিশ্রণে দিলাম ইনো, 1 চামচ ইনো দিয়ে অল্প একটু ইনোর উপর জল দিয়ে দিলাম যাতে ইনোটা অ্যাক্টিভেট হয়ে যায়। এরপর পুরো মিশ্রণের মধ্যে এইভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিলাম। মিশ্রণটা নয় পাতলা নয় মোটা এই রকম কিন্তু করে নিতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে একদমই হবে না, আর খুব বেশি মোটা হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। এত সফটভাবে তৈরি হবে যে বাচ্চাদের খুবই ভালো লাগবে এবং একটা কিন্তু খেলে বাচ্চাদের পেট কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে আর কোনো কিছুই খেতে লাগবে না। তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। এরপর আমি এখানে নিয়েছি ছোট সাইজের বাটি, বাটির মধ্যে অল্প একটু তেল এখানে আমি ব্রাশ করে দিলাম। দেখতে পাচ্ছেন একদমই অল্প তেল প্রত্যেকটা বাটিতে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর ওই যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটাই কিন্তু অল্প অল্প করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। মিশ্রণটা একদম বাটি ভর্তি করব না, কারণ এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। একদম অল্প অল্প করে প্রত্যেকটা বাটিতে 2 চামচ করে কিন্তু 2 চামচ করে মিশ্রণ কিন্তু প্রত্যেকটা বাটিতে দিয়ে একদম কিন্তু ওপরটা যাতে অমসৃণ না থাকে সেই রকম কিন্তু চামচ দিয়ে একদম মসৃণ করে দেওয়ার চেষ্টা করছি। তো আমি এখানে 1 বাটি সুজিতে 4টে তৈরি করব। বন্ধুরা এই রেসিপিটি দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। শুধুমাত্র এই মিশ্রণটা তৈরি করে গ্যাসের ফ্লেমে চাপিয়ে দিলেই কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যাবে, আর কোনো ঝামেলাই নেই। শুধুমাত্র এই মিশ্রণটা একটু তৈরি করে নিতে হবে। এরপর এই মিশ্রণটা ভাপানোর জন্য আমি কিন্তু এখানে এরকম ছিদ্রযুক্ত ঝাড়ি নিয়েছি, ঝাড়ির মধ্যে বাটিগুলো বসিয়ে দেবো। তো প্রথমে আমি চেষ্টা করলাম 4টে বাটি
রাখার, কিন্তু কোনোভাবেই 4টে বাটি একসঙ্গে রাখা যাচ্ছিল না। তো আমি কি করেছি, 3টা বাটির ওপরেই কিন্তু আর একটা বাটি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এই রকম বুদ্ধি করে করে নিয়েছি, তাতে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি হয়ে গেছে। তো 3টা বাটি এইভাবে নিচে রেখেছি এবং আরেকটা বাটি ঠিক মাঝখানে রেখেছি। তো ওপরে যে বাটিটা ছিল সেই বাটিটা কিন্তু একটু শেষে হবে, তার জন্যই কিন্তু মাঝে মাঝেই পাল্টে দিয়েছি। তো এইভাবে 4টে বাটি রেখে কড়াইতে জল দিয়ে এইভাবে ভাপাতে বসিয়ে দিলাম। তো এইটা ভাপাতে মাত্র 15 মিনিট সময় লাগবে। ফিরে আসছি 15 মিনিট পর। চলে এলাম 15 মিনিট পর। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেছিলাম। 15 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে আমি কিন্তু চেক করে নিলাম যে এই ভাপা সুজির এই রেসিপিটি হয়েছে কিনা। তো দেখলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, একটুও কিন্তু লেগে নেই। এরপর নামিয়ে নিলাম, 3 থেকে 4 মিনিট ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে আপনাদের কাছে চলে এসেছি। এরপরে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এরপর একটা চামচের পেছন দিয়ে একটু বাটির সাইড থেকে কিন্তু ছাড়িয়ে দেব, নাহলে প্রথমে কিন্তু ছাড়তে চাইবে না। ঠান্ডা করে একটা চামচ দিয়ে কিন্তু এইভাবে সাইড থেকে কিন্তু অল্প অল্প করে একটু ছাড়িয়ে দেবেন, দেখবেন। দিয়ে এরপরে উল্টে দেবেন যে কোনো থালার ওপর। আমি এখানে প্লেটের ওপর কিন্তু এইভাবে উল্টে দিচ্ছি, দিলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে এই রেসিপিটা উঠে গেল। তো এই রকমভাবে কিন্তু প্রত্যেকটা বাটি আমি এইভাবে তুলে নেব। যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। অল্প একটু তেলে হয়ে যায় এই রেসিপি। অনেকক্ষণ পেট ভর্তি থাকবে, বারবার কিন্তু খিদে পাবে না, আর খুবই হেলদি এই রেসিপি। আমি ওপর থেকে আগে থেকে ভেজে রাখা কারি পাতাগুলো এইভাবে দিয়ে দিলাম। এরপর গরম গরম এই রেসিপি বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দেব। খুবই সুন্দর। আজকের মতো চলি, টাটা, পরবর্তীতে দেখা হচ্ছে।